এই কারণে 2024 সালে তার আমি ডিপোজ দিই, কেন হ্যাঁ ফ্যামিলি সহ মানে মানসিক এবং শারীরিক টর্চারিং করে। ডিপোজটি কিভাবে দিয়েছেন আপনি? উকিলের মাধ্যমে না? প্রথম আমি কাজের মাধ্যমে দিছি, এই ডিপোজে মানতে আসে না, না মানার কারণে আমি এই যে কালকে আমি উকিলের মাধ্যমে ডিপোজ দিছি। সে সামনে ছিল, এই লোকটা সামনে ছিল, সামনে থাকার কারণে আমি দেওয়া হয়েছে, কিন্তু হে ওটা মানতে আসে না। মানতে আসে না, হে আমার মানতে আসে না এই কারণে যে হে আমার নিয়া আবার নির্যাতন করবে, এটা হ্যাঁ পেশা। না, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করে না। হ্যাঁ দাবি করতে আসে, আমি হ্যাঁ ডিপোজ দিছি, এই কারণে আমার কাছে কাবিনের টাকা দাবি করে। আমার কাছে দাবি করে, হের কাছ থেকে আমি দাবি করি না, হে আমার কাছ থেকে দাবি করে। আর কি কি হুমকি দেয় সে? হ্যাঁ আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। হ্যাঁ আমার জন্য 4 লাখ টাকা রাখছে, যে আমার মানে নিষ্পত্তি করার জন্য যা লাগে আমার এই দুনিয়ার বুকে কোনো সরাবার জন্য হে এইটা করবে। আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ আমার স্বামী আওয়ামী লীগ করে। এটা আপনার স্বামী? হ্যাঁ এটা আমার প্রাক্তন স্বামী, এখন আর অবশ্য স্বামী নেই, বর্তমানে ই করতে আছে, গাড়ি চালায় না কি করে জানি না। হ্যাঁ নাম হয়েছে কাউসার হোসেন, পিতার নাম হয়েছে কাসিম আলী হাওলাদার, বাড়ি হয়েছে জালকাঠি রাজাপুর, কোতালি থানায়। ওইখানে যার আন্ডারে যে মামলাটা করছেন সে কি বলছে? সে বলছে এটা তদন্ত নেবে, এটা ই করবে। কতদিন হয়েছে? কালকে করছে। হ্যাঁ। আজকে ওনার সাথে কোনো যোগাযোগ করছেন? হ্যাঁ যোগাযোগ করি নাই, এটা অনলাইনের মাধ্যমে হয়েছে তো। আপনি মামলা করছেন না জিডি করছেন? মামলা করছি ডাইরেক্ট। মামলাতে কি কি উল্লেখ করছেন আপনি? এই যে আমার যেভাবে মানসিক টর্চারিং এবং আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমার মানে আমার জন্য মানে হে অনেক কিছুই করতেছে, মানে বিভিন্ন ধরনের, সব কথা বলা যাবে না। আপনি যে মামলা করছেন, ওই মামলার আপনি যে আমার বিরুদ্ধে যে মামলা করছেন, আপনি কি জানেন? আপনার স্বামী কি জানেন? আমি জানি না। আপনি জানাবেন না? কেন আমি জানাবো? এটা হেই তো জানতে পারবে। পুলিশের কাছে আপনার স্বামীর নাম্বার দিয়ে বলছেন যে কথা বলছেন? হ্যাঁ নাম্বার দেওয়া হয়েছে। এখন আপনি যে সংবাদ সম্মেলন করতেছেন, এখানে আপনি কি আমাদেরকে আর কি কি জানাতে চান বলুন? আমি দেশবাসীকে কি জানাতে? আমি এটাই জানাইছি দেশবাসী, কিছুদিন আগে লাইভ করছে আমার নিয়ে, আমার 2 বাচ্চা নিয়ে, যে আমি পালাই গেছি, 2 বাচ্চা নিয়ে পালাই গেছি এবং মাইরে ফেলাইছি না ই করছি, হে জানে না। আমি একজন প্রতারক মহিলা। আমি প্রতারক মহিলা কিভাবে হইলাম? আমি 2 বাচ্চা নিয়ে ঘর থেকে বের হইছি, আমি কিভাবে 2 প্রতারক হইলাম? আমি কোর্টে যাইনি, বর্তমানে আমি কালকে গেছিলাম কোর্টে, কিন্তু এর আগে আমি কোর্টের কাছারি করি নাই। আমি থানায় মামলা করছি, কোর্টে এখন উঠবে মামলা। হ্যাঁ কালকে উকিলের সাথে বসছি, বসার পরে মীমাংসায় হ্যাঁ আমি ডিপোজ দিছি। ডিপোজ দেওয়ার পূর্বে হে মানে ই করছে, হে আমার হুমকি দিচ্ছে। 3 জন সাংবাদিক ভাই ছিল, এরা সাক্ষী আছে যে আমার নিয়ে কত ই করছে এরা। এখন আপনার জীবনের একটা হুমকি, আমার একটা জীবনে আমার লাইফ রিস্ক আছে, এবং আমার লাইফ রিস্ক আছে, আমার সন্তানেরও লাইফ রিস্ক আছে। হে মিডিয়া আমার বাসায় আছে। না হে জানে না, হে জানে না, হে জানতে সময় লাগবে না, কেন হে মানুষের লাইভে এসে বলছে যে পাইয়ে দেবে হ্যাঁ 50,000 টাকা দেবে, টাকার লোভ দেখাইছে জনগণের, যে পাইয়ে দেবে হ্যাঁ 50,000 টাকা দেবে, বিনিময়ে আরো 50,000 টাকা দেবে। তাহলে আমার ছেলে মেয়েদের আমার লাইফ রিস্ক আছে। এটি আমার জনগণের কাছে দাবি যে আমার জনগণরা আমার হেল্প করে, আর এই প্রতারকের কথা যে বিশ্বাস না করে। এই প্রতারকের কথায় আমি 15 বছর সংসার করিয়া যাতে বের হয়ে গেছি, তাহলে জনগণ জানতে পারে যে এই প্রতারকটা কেমন। সংসার 15 বছর? আমার সংসার 15 বছর, 2010 সালে আমার বিয়ে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।